কতটা লিড দেবেন? হরিনারায়ণপুর অঞ্চলের মধ্যে যা আজকে জনজোয়ার হয়েছে সেই হিসাবে আমরা টোটাল জয়নগর বিধানসভায় মোটে 60,000-এর উপরে বিধানসভা ভোট লিড হবে জয়নগর বিধানসভা। দাদা, কোথা থেকে কত দূর পর্যন্ত মিছিলটা হলো এবং কত মানুষ ছিল আজকে? আজকের মিছিলটা হয়েছে গোড়েরহাট রথতলা হইতে রহিমের মোড় পর্যন্ত। মিছিল যে হয়েছে তাতে অন্তত 10-12 হাজার লোকের সমাগম। আপনাদের আগে কি পরিবার ছিল আর এখন কি হয়েছে রাস্তাঘাট? পরিবর্তন কতটা আপনাদের চোখে, উন্নয়ন কতটা, মানুষের কাছে কি তুলে ধরবে? আমাদের আগে উন্নয়ন হয়েছিল, কিছু উন্নয়ন বাকি ছিল, সেটা এই ভোটের আগে সম্পূর্ণ করা হয়েছে। রাস্তাঘাট, ড্রেন, কল, লাইট, আমার পাড়া আমার সমাধানে দিদি যে প্রতি বুথকে 10 লাখ করে টাকা দিয়েছিল, আমাদের মোটামুটি কমপ্লিট। শুধু কিছু জায়গায় জলের একটু সমস্যা আছে, সেটা আজ বিধায়ক বলে গেছে, জলের ভোটের পরে সে জলটা কমপ্লিট হয়ে যাবে, সমস্যা থাকবে না। আগামী দিনে আর কি কি উন্নয়ন হলে আপনাদের এলাকা আরো একটু ভালো হয় আপনাদের চোখে? আমাদের চোখে আমার বিধায়ক সাহেব যা উন্নয়ন করেছে, আমার পঞ্চায়েতের প্রধান যা উন্নয়ন করেছে, আমার জেলা পরিষদ মেম্বার বলি বা অন্য প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির সভাপতি বলি যা উন্নয়ন করেছে, আর আগামী দিনে 5 বছর উন্নয়ন করার আমাদের জায়গা আর থাকবে না। রাস্তাঘাট দিন ভোটে লিড দেবেন আপনাদের অঞ্চল থেকে? 60,000 ভোটে লিড দেবো। আমাদের অঞ্চল থেকে আমরা 5,000 ভোটে লিড দেবো। অঞ্চলবাসীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন ভোট নিয়ে? ভোট নিয়ে অঞ্চলবাসীদের উদ্দেশ্য, সকাল সকাল বুথে ভোট দেবে, জোড়া ফুলে দিয়ে বেরিয়ে আসবে নিশ্চিন্তায়। আমরা যখন গণনা হবে 4 তারিখে, আমরা ওখানে গিয়ে হরিনারায়ণপুর অঞ্চল দেখবো 5,000-এর ওপর লিড হচ্ছে। বিরোধীদের কেমন চোখে দেখছেন? বিরোধী আমাদের এখানে নেই, কিছু খিসকাজ আছে, তাদের নিয়ে আমরা ভাবি না। আইএসএফ এর প্রভাব আছে? কোনো প্রভাব নেই হরিনারায়ণপুর অঞ্চলে। আপনার নাম? আমার নাম শফিউদ্দিন মোল্লা, হরিনারায়ণপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস।